আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুর্শিদ মওলা। আজকার আলোচনা মুজাদাত তপস্যা অর্থাৎ রোজার উপরে হুজুর কিবলা তার মহব্বতকারী বান্দাদের এক একজন আশেককে এক এক রকমের হেদায়েত করেছিলেন, তারই সামান্য কিছু আলোচনা। কিন্তু মোজাহেদা ছাড়াও হুজুর কিবলা আলম মুরিদদের বিশেষ ব্যক্তিকে বিশেষ বিশেষ মুজাহেদার কথা বলেছেন, যথা আজমত আলী শাহ ওয়ারিসি, মৌলবী আব্দুল হাই ওয়ারিসি, জাগরিক আব্বাস আলী শাহ ওয়ারিসিকে কম খাওয়ার জন্য হেদায়েত করেছিলেন। দরিয়াবাদের মকদুম শাহ ওয়ারিসি, হরদুয়ারের পীর শাহ ওয়ারিসি, নামাজি শাহ ওয়ারিসি, হাজি ঘোরে শাহ ওয়ারিসি পৃথিবীর সমস্ত রকম স্বাদকে ছেড়ে দেবার হুকুম হয়েছিল। ওরা আর কোনো দিন স্বাদ গ্রহণ করেনও নাই। কারুর জন্য গুস্ত মাছ খাওয়া ছেড়ে দেওয়ার হুকুম হয়েছিল। বেঁচে থাকার জন্য নুন দিয়ে অথবা পানিতে ভিজিয়ে রুটি খেতেন মাত্র। আবার কাউকে লাগাতার রোজা রাখার হুকুম হয়েছিল। যেমন হাজি ফৈজু শাহ ওয়ারিসি হুজুরের খাদিমে খাস ছিলেন, হুকুম মাত্র ৩৬ বছর রোজা রেখেছিলেন। ইটাওয়ারের আবুল হাসান শাহ ওয়ারিসি ১২ বছর রোজা রেখেছিলেন। আলীগড়ের উকিল বাবু কানহাইয়া লাল ওয়ারিসি ১৫ বছর একাদিক্রমে রোজা রেখেছিলেন। হাজি মাক্কি শাহ ওয়ারিসি, বারাবাঙ্কিবাসী মিসকিন শাহ ওয়ারিসি, বিবি সাকিনা ওয়ারিসিয়া, গোলাপ শাহ ওয়ারিসিয়া, বিবি সাকিনা ওয়ারিসিয়া গোলাপ শাহ ওয়ারিসিয়ার বেটি ছিলেন। রমজান ওয়ারিসি ফতেপুরবাসী, এরা তো সারা জীবন আমরণ রোজা রেখেছিলেন। তুর্কের রুমি শাহ ওয়ারিসি, এলাহাবাদের মিসকিন শাহ ওয়ারিসি বিখ্যাত ধনী লোক ছিলেন। এরা সব সময় রোজা রাখতেন আর সারা রাত নামাজ পড়তেন। বিবি রাজিবান শাহ ওয়ারিসিয়া যতদিন বেঁচে ছিলেন পাবন্দির সাথে ২ দিন পর মাত্র পানি দিয়ে রোজা খুলতেন। তৃতীয় দিনে ইফতারের পর খাবার খেতেন। আকবরবাদে হাফিজ আহমদ শাহ ওয়ারিসি ১২ বছর রোজা আর সারা রাত নামাজে মাকুস পড়তেন। পিতেপুরের জমিদার শেখ মকদুম শাহ ওয়ারিসি প্রতি সালাতুল ইশক পড়ার হুকুম ছিল। মৌলবী বরকাতুল্লাহ শাহ ওয়ারিসি পিলিভিংকে প্রতিদিন ২৪,৪০০ বার দরুদ শরীফ পড়ার হুকুম ছিল। লক্ষ্মীয়ে সাইদানিয়া বিবি ওয়ারিসিকে কালেমা তৈয়ব বিরোধ করার হুকুম ছিল, কিন্তু শর্ত ছিল সবসময় বাওজু থাকতে হবে। এই হুকুম তামিল করার জন্য ওই বৃদ্ধা এত ব্যস্ত ছিলেন যে কথা বলা ও খাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। অনেক অনুরোধ উপলব্ধির পর এক খাবার খেতেন দিনে, এই শঙ্কায় যে অজিপাতে যেন কোনো কম না এসে যায়। কারু প্রতি ভ্রমণের আদেশ ছিল, কিন্তু কোনো জানদার সাওয়ারি নিষেধ ছিল। কেউ প্রতি বছর হজ করতে যেতেন। কেউ দিনে ঘুমাতেন আর সারা রাত জেগে ইবাদত করতেন।